আর মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীরা কিছু ভুল করেছে, আল্লাহ তাআলা তখন ইসমতের চাদর তুলে নিয়েছেন। আল্লাহ নবীদেরকে মাসুম রেখেছেন, তারা মাসুম থাকলে কিভাবে ওই অবস্থায় ভুল করে? মওদুদীবাদের মূল কথা হলো ইসমতে আম্বিয়া, মানে নবীগণ নিষ্পাপ এবং সাহাবায়ে কেরামকে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি, এই দুইটা বিষয়ে তিনি সমালোচনা করেছেন। মানেন করেন আবু বকর ওমর ওসমানের মতো লোক, যাদের আমরা বলি যে ওদের কিসের ভুল, ওসমানের তো 1% 2% ভুল নাই, আবু বকরের ব্যাপারে তো কথাই ওঠে না, ওমরের ব্যাপারে তো কথাই ওঠে না, ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত নিয়ে কিছু কথা ওঠে। যদি কথা ওঠে উনার 1% ভুল ধরেন, 2% ধরেন, উনি মানুষ, মাসুম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে বলে নেই, এটা কোনো প্রকারের দালিলিক আলোচনা না, কারণ নবীরা নিষ্পাপ এবং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই ব্যাপারে আমার অনেকগুলো দালিলিক আলোচনা আছে। সো এখানে নতুন করে আবার দালিলিক আলোচনা করার প্রয়োজন বোধ মনে করছি না। কিন্তু সাম্প্রতিক সময় যখন সংসদে দাঁড়িয়ে গতকালকে রিসেন্টলি আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি যখন মওদুদীবাদ নিয়ে কথা তুলেছেন, তখন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট আমি দেখতে পেলাম। পোস্টগুলো হচ্ছে এরকম যে আমরা তো সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করি এবং নবীরা মাসুম এটাও মনে করেন, এরকম কিছু পোস্ট সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনায় আসছে। তো এখানে আকাবের দেওবন্দকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে আকাবের দেওবন্দ যে মওদুদী সাহেবের ব্যাপারে ফতোয়া দিয়েছে, এগুলো আসলে ভুলভ্রান্তি ফতোয়া ছিল, আসলে মওদুদী সাহেব এই সমস্ত কোনো ফতোয়া দেয় নাই। কিন্তু আমাদের আবুল কালাম আজাদ বাশা সাহেব অনেক সময় তিনি বলেন যে আমরা তো মওদুদী সাহেবকে আমাদের ইমাম মনে করছি না, আমাদের ইমাম বা মানহাজের ইমাম, মাসলাকের ইমাম এরকমটা মনে করছি না, আকিদের ইমামও মনে করছি না, মওদুদী সাহেবেরও ভুল হতে পারে। আবার এই কথা বলার সাথে সাথে এটাও বলেন যে না, মওদুদী সাহেব যেগুলো বলছে সেগুলোও সঠিক। একদিকে বলেন আমরা মওদুদী সাহেবের আকিদে বিশ্বাস করি না, অন্যদিকে মওদুদী সাহেবের প্রত্যেকটা আকিদায় তিনারা বিশ্বাস করেন। এখানে আবুল কালাম আজাদ বাশা সাহেবের প্রথম যে বক্তব্যটা আপনারা শুনেছেন, স্পষ্ট বলছে যে আবুল কালাম আজাদ বাশা সাহেব বললেন যে মওদুদী সাহেব তিনি বলেছেন নবীরা ভুল করেছেন, নবীদের থেকে কিছু ভুল হয়েছে, নবীরা যদি মাসুম হয় তাহলে কীভাবে ভুল করেন? তার মানে হচ্ছে যখন ভুল করেছেন তখন তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসুমের যে ইসমতের চাদর সেটা তুলে নিয়েছেন, এরকম একটা মন্তব্য তিনি করেছেন। কি জঘন্যতম বক্তব্য না এগুলো। আবার ওনারা বলেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। এগুলো নিয়ে আমাদের অনেক দালিলিক আলোচনা আছে, তো নতুন করে আমরা সেই আলোচনা আনছি না, বাট আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে তাদের ব্যাপারে যে মন্তব্যগুলো আসলে করা হয় এগুলো যে সত্য, এগুলো ডকুমেন্ট রয়েছে, এগুলো ভিডিওর মাধ্যমে ডকুমেন্ট রয়েছে, কিতাবাদের মধ্যে ডকুমেন্ট রয়েছে। স্পষ্টভাবে ওনারা নবী এবং সাহাবায়ে কেরামকে সবসময় সমালোচনার জায়গায় রাখেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে শিয়ারা যত আপত্তি তুলে, সব আপত্তিগুলো মাশাআল্লাহ মওদুদী সাহেব তুলেছেন। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তিনি যেখানে যে জঘন্যতম বক্তব্য দিলেন, হযরত ওসমানের 2% ভুল আছে, মানে এরকমটা তিনি বললেন যে 8% ঠিক, 2% ভুল আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার ভুল আছে আপনাকে কে বললো? আপনাকে মওদুদী সাহেব বললো। আপনি মওদুদী সাহেবের সেই কথা এভাবে বিশ্বাস করলেন কীভাবে? মওদুদী সাহেবের তথ্য কোথায় পেল? শিয়াদের বইতে পেল, শিয়াদের বই থেকে চুরি করে এনে সেটাকে মওদুদীবাদ হিসেবে প্রচার করছে তিনি, এবং আপনারা সেটাকে নির্দ্বিধায় গ্রহণ করে নিচ্ছেন। নাউজুবিল্লাহ। কেন আপনারা গ্রহণ করছেন এটা? মওদুদী সাহেবকে আপনাদের ইমাম, আপনি বললেন না ইমাম না, তাহলে তিনার কথা গ্রহণ করতে হবে কেন? আপনারা বলছেন যে মওদুদী সাহেব মৃত মানুষের সমালোচনা করছেন কেন? তো মৃত মানুষ যদি মৃত সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করছে, তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে লিখলেন কেন? আপনারা আবার সেই লেখাকে সমর্থন করেন কেন? একটা হচ্ছে যদি বলতেন না আমরা এগুলোকে সমর্থন করি না, একদিকে বলেন হ্যাঁ আমরা করি না, অন্যদিকে আবার ঠিকই সেই আকিদাগুলোকে আপনারা সমর্থন করেন। এই যে আপনাদের দ্বিমুখী আচরণতা, বাটপারে আপনাদের আমিরে জামাত নির্বাচনের আগে বললেন যে তিনি আকিদা স্পষ্ট করতেছে, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এই ধরনের কিছু বেসিক আকিদা নিয়ে কথা বলতেছে, না ইমানের মূল স্তম্ভ নিয়ে কথা বলছেন। আর ভাই সেই আকিদা নিয়ে তো ইখতিলাফ করা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আপনাদের শিয়ারাও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো কাদিয়ানীরাও পড়ে। তাহলে কি তাদের আকিদা এক হয়ে গেল? আকিদা শুদ্ধ হয়ে গেল, বিশুদ্ধ হয়ে গেল? বিষয়টি এরকম নয়। বরঞ্চ আপনাদের যেই আকিদাগুলো নিয়ে ভুল ধরা হয়েছে সেই আকিদাগুলো নিয়ে আসেন, সেই আকিদাগুলো নিয়ে কথা বলেন, তাহলে আমরা বুঝবো যে না আপনারা আকিদা ঠিক করেছেন। কিন্তু সেই আকিদাগুলো কখনোই ঠিক করেন না, বরঞ্চ ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদের সেই ভ্রান্ত আকিদাগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এবং এক জায়গায় বলেন যে মওদুদী সাহেব তিনি এগুলো বলেন নাই, তিনার ব্যাপারে আমরা মিথ্যাচার করছি। অন্য জায়গায় বলেন না মওদুদী সাহেব যেগুলো বলছে এগুলো সঠিক। আবার বলেন আমরা কি মওদুদী সাহেবকে ইমাম মনে করেন? আর বা আপনারা কি সেটা বলেন আপনার আগে, আপনারা আসলে কি সেটা তো আপনারা জানেন না।
মওদুদি সাহেব আমরা মিথ্যা অপবাদ কী দিচ্ছে সেটা একবার বলবেন, আর মওদুদি সাহেবের আকিদাগুলো নিয়ে আমরা যেগুলো বলতে ইচ্ছা বা সেগুলোকে আপনারা সঠিকও মনে করছেন, তাহলে আমরা মিথ্যা অপবাদ কীভাবে দিলাম? আপনি বলতে পারেন আমরা যে ব্যাপারে আপত্তি তুলছি সেই আপত্তিতে আমাদের ভুল রয়েছে, এটা বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে আপনারা যে বলেন নবীরা নিষ্পাপ, এ কথা বল, এটা বলতে পারেন লজিক্যালি যে না আপনারা এই ব্যাপারে মওদুদি সাহেবের ভুল ধরেছেন, আসলে মওদুদি সাহেব সঠিক। একদিকে বলেন আমরা মিথ্যা আপত্তি তুলছি, অন্যদিকে বলেন মওদুদি সাহেব সঠিক, আবার বলেন আমরা কি মওদুদি সাহেব কী মনে করছি না। ভাই এত ধরনের কথা কেন আসবে? আপনার ক্লিয়ার কাট আপনাদের আলোচনাগুলো সামনে আসবেন। তো আমাদের যে ভাইরা মূলত ফেসবুকে পোস্ট করতেছিলেন যে বলছেন না আমরা তো আসলে মওদুদি, আমরা তো আসলে সাহাবায়ে কেরামের সূত্রের মাপকাঠি মনে করি, আমরা তো নবীদেরকে নিষ্পাপ মনে করি, আপনাদের ইমামরা কি, আলেমরা কি বাস্তবে সেটা মনে করে কিনা আমি তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এখন আপনারা বলেন আপনাদের এই শায়েখদের সমালোচনা আপনারা করবেন কিনা? অবশ্যই করতে হবে। এই সমালোচনা দ্বীনের জন্য, ঈমানের জন্য, আকীদার জন্য করতে হবে। আপনি করে দেখান, তাহলে বলবে না আপনারা মাশাআল্লাহ আপনারা রাজনীতির জন্য ঈমান বিক্রি করতে রাজি নয়। অবশ্যই আপনারা আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।